অজান্তে এই মুখরিত জীবনের চলার বাঁকে অজানা হাজার কত কাজের ভিড়ে ছোট্ট বেলার শত রং করাবো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম মারুফ হাসান রিয়েল। বেসিক্যালি আমি একজন মিউজিশিয়ান। বাংলাদেশে একটা ব্যান্ড আছে সোলস নামে, ওই ব্যান্ডে আমি বেস গিটারিস্ট হিসেবে আছি। তো আজকে আমি এখানে এসেছি হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য নিউ রুটসে, এটা দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে এত সহজভাবে আসিনি আমি। নিউ রুটস জানতাম বাংলাদেশে আছে, বাট তারপরে আমি ট্রাই করছিলাম যে যেন ইন্ডিয়াতে গিয়ে করি। তো ইন্ডিয়াতে দুবার গেলাম ডক্টর দেখানোর পরে। আফটার কনসালটেন্ট ওরা আমাকে সাজেস্ট করলো যে আপনি ইয়েতে যান, ঢাকাতে আমাদের একটা মানে নিউ রুটসের ব্রাঞ্চ আছে, খুব ভালো, আপনাকে এখানে করতে হবে না, আশ্বস্ত করলেন। তো আমি আবার ফিরে আসলাম, এসে এখানে কন্ট্যাক্ট করলাম, ওনারাই আমাকে কানেক্ট করে দিল। এসে আমি আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট, দেখা যাক আমার কিভাবে কি স্টার্ট হয়, পরবর্তী আমি আপনাদেরকে আপডেট দিব। তখন একটার সাথে মিলতে হবে। স্ট্রেট যদি আমরা করি আপনার মাসল লেয়ার উপর দিয়ে এসে পড়বে, ওটা আপনাকে ভালো লাগতেছে। হ্যাঁ ওইটাই, হ্যাঁ ওটা জিগজ্যাগ জিগজ্যাগ করে দেবো। ঠিক আছে। গ্রাফট কালেক্টিং ডান এবং সিলিটিংও ডান। নেক্সট হচ্ছে আমার প্লান্টেশন, এরপর জানাবো কি হচ্ছে। কালকে আমার সার্জারি হলো, আজকে ড্রেসিংয়ের জন্য আসলাম, আজকে দ্বিতীয় দিন। তো এর বাইরে আমাকে আর আসতে হবে না যতদূর জানলাম, বাকিটা আমাকে বাসায় যতটুকু আমাকে ড্রেসিং করতে হবে। তো মানে ওই ধরনের মেডিসিন বা আদার সব কিছু আমাকে বুঝিয়ে দিয়েছে, ওগুলো আমি নিয়ে যাবো। একদম সিম্পল ব্যাপার, এটা কিছু করার নাই, ঘরে বসে বসে যে কোনোভাবে যে কেউ করতে পারে। তো যেটা ছিল সার্জারির সময়, কালকে তো ওভাবে শেয়ার করতেছিলেন, আমি নার্ভাস ছিলাম। আমার আগের ভিডিও দেখলে বুঝবেন যে আমার ফেসের মধ্যে কি হচ্ছে। আজকে যেটা আমি হাসছি এটা কিন্তু কালকে ছিল না, কারণ আমার একটা ভয় ছিল। বাট ওখানে 10 ঘন্টা লেগেছে, কিন্তু এখানের যে কেয়ারিং, যে ডক্টর এবং আদার্স পুরো টিমটা, ওখানে ঢোকার পর আমি আসলে বুঝতেই পারি না, জাস্ট ইনজেকশন পুশ করা, এই ছাড়া আমি আর কিছু বুঝি নাই কি হলো। আমি আবার জিজ্ঞেস করছি আপনারা কি কিছু করছেন, আবার হ্যাঁ সব হচ্ছে। যাক, ফাইনালি শেষ হলো। ওনাদেরও যথেষ্ট মানে কেয়ারিং বলতে এটা আসলে শেষ নাই। আমি মানে এখানে আসা পর্যন্ত ব্যাপারটা হচ্ছে যে আগে একটু শেয়ার করেছিলাম, আমি ইন্ডিয়াতে গেছিলাম, কারণ আমি মানে বাংলাদেশে করবো এ ধরনের ট্রান্সপ্লান্টটা, আর এটা আমি চিন্তাও করি নাই। ইন্ডিয়াতে যাওয়ার পরে দুবার গেছিলাম, দুবার মেডিকেশনও শুরু হলো। ওরা কিছু মেডিসিন থাকে, শ্যাম্পু থাকে, ওগুলো দিচ্ছিল। আমি ওখান থেকে এগুলো নিয়েও এসেছিলাম ফার্স্ট টাইম একবার। আবার যখন গেলাম না, আমি এখানে নিউ রুটসে একটু কন্ট্যাক্টও করেছি, আবার গেলাম। আবার যাওয়ার পর ডাক্তার আমাকে জোর করে পাঠিয়ে দিলেন, বলে যে এখানে আপনার করার দরকার নেই, আমার ওই ক্লিনিকে আমার পুরো সেট আপ আছে, তো প্রয়োজনে আপনি এখান থেকে আমি মেডিসিন দিয়ে দিচ্ছি, শ্যাম্পু দিচ্ছি। আমি আরও বেশি করে নিয়ে এসেছিলাম, কারণ আমি জানি আমি সার্জারিটা করবো, এটা আমার প্ল্যান হচ্ছে আপনার অলমোস্ট 1.5-2 বছর ধরে। কিন্তু আমি করব, কোথায় করব, কিভাবে করব, এটা করতে পারছিলাম না। কিন্তু যখন আমাকে ওনারা ওভাবে সাহস দিল যে না, আপনি দেশেই করেন, যেহেতু দেশেই থাকেন, আপনি এখানে কেন দৌড়াবেন। তো আমাকে পুরো মেডিসিন আমি ওখান থেকে নিয়ে এসেছি। যারা মানে আমার হয়তো এটা মাথায় আসছে, বাংলাদেশে এই ধরনের মেডিসিন কারণ অনেক দাম, এগুলোকে অনেক ট্যাক্স বা আদার্স দিয়ে আসতে হয়। তো আমি করেছি এগুলো লাগবে, 5-6 মাসের ওষুধ নিয়ে এসেছি। আমার এখনও এটা চলবে, হয়তো কন্টিনিউটি যে শ্যাম্পু থাকে, কিছু আরও কিছু মেডিসিন। তো এই হচ্ছে
এখন পর্যন্ত আমার মানে একটা অভিজ্ঞতা যে আমি হাসছি, কালকে এটা আমার ছিল না কিন্তু। হ্যাঁ, তো হয়তো হাসবো, রেজাল্টও আপনাদেরকে জানাবো। এটা স্টেপ বাই স্টেপ থাকবে। প্রথম 7 দিনের মেডিসিন, তারপর ওগুলো আমাকে দিয়ে দিয়েছে সব গুছিয়ে। দেন পরবর্তীতে আবার এরপরে আবার কি কি মেডিসিন আসবে, তারপর এগুলো স্টেপ বাই স্টেপ 3 মাস পর্যন্ত চলবে। 3 মাস পরে আমার নতুন করে চুল গজানো শুরু হবে, যেটা আমি এখান থেকে জানলাম যে ওইটাই আসলে সিস্টেম, আই থিঙ্ক। তো ওটার পর্যন্ত আমি আছি, আপনাদের সাথে থাকবো, মাঝে মাঝে মানে শেয়ার করব। ইনশাল্লাহ একটা ভালো রেজাল্টের অপেক্ষায় আছি, আপনারা দেখবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। বেস্ট অফ লাক, নিউ রুটস।